আজকের মুভির নাম হলো পুষ্পা দ্য রাইস। মুভিটি 2021 সালে রিলিজ হয়েছিল। আর কি বলবো মুভিটার ব্যাপারে, অসাধারণ এক স্টাইলের সাথে আল্লু অর্জুন বস যেভাবে এটি করেছেন একেবারে দারুণ। আপনারা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। মুভির শুরুতে দেখানো হয় জাপানে বিয়ে করতে হলে একটি গিটার গিফট হিসেবে ছেলেপক্ষ দিয়ে থাকে, আর এই গিটারটি তৈরি করতে বিশেষ এক কাঠের প্রয়োজন হয়, লাল চন্দন। এটির দাম তো আপনারা সবাই জানেন। আর এই লাল চন্দন জাপানের আশেপাশে কোথাও পাওয়া যায় না, এটিকে ইন্ডিয়া থেকে স্মাগলিং করে পৌঁছানো হয় জাপানে। আর এই লাল চন্দন পাওয়া যায় ঘন জঙ্গলের ভেতরে। আইন মোতাবিক এই জঙ্গলে কাঠ কাটা নিষেধ, কিন্তু যেখানে আইন থাকবে ক্রাইম তো সেখানেই হবে। আর এই লাল চন্দনের স্মাগলিং এর কাহিনী এখান থেকে শুরু হয়। শুরুতেই আমরা একটা লরিকে দেখি যার পেছন পেছন অনেকগুলো পুলিশ তাড়া করেছে, কারণ গাড়িতে চন্দন কাঠ রয়েছে। তারপর তারা ফাইনালি গাড়িটাকে পুলিশেরা ধরে ফেলে। এই পুলিশটা যখন বাইরে আসতে বললে তখন এপার থেকে সে ওপারে চলে যায়। তারপর বাইরে চলে আসে একটি লোক, লোকটির নাম আমি পরে বলছি। বলে, আরে সাহেব, অনেকদিন পরে দেখা হলো, 10,000 টাকা দিচ্ছি, ব্যাপারটা ম্যানেজ করে নিও। তোমরাও খুশি আর আমিও খুশি। কিন্তু পুলিশেরা শুনে না। একটি পুলিশ এসে তার কলার চেপে ধরে। লোকটি রেগে যায় আর তাদেরকে মারতে শুরু করে। মারতে মারতে তার রেট বাড়াতে থাকে 10,000 থেকে 20,000, 20,000 থেকে 30,000 এরকম। একটা সময় তারা লোকটিকে ধরে ফেলে, কিন্তু এবারে সে 1 লাখ টাকা বলে, তবুও তারা শুনছিল না। ফলে লোকটি বলে, তোমাদের কি মনে হয় আমি পুরো বান্ডিলকে 1 লাখ টাকা দেব? এরকম না, একজনকে 1 লাখ টাকা করে দেব। এটা শুনে পুলিশের ফেটে যায় আর তারা গাড়ি থামিয়ে ফেলে, আর তারা লোকটিকেও ছেড়ে দেয়। লোকটি চলে যেতে থাকলে এবার তার নাম জিজ্ঞেস করা হয়। লোকটি বলে, আমার নাম পুষ্পা, নাম মনে রেখো না যেন। এরপর আমরা গোডাউন দেখতে পাই যেখানে সে কাজ করত। তখনই ওখানে একটি গাড়ি চলে আসে আর ওখান থেকে দুটো লোক নামে। লোক দুটো এই গোডাউনের মালিক। তারা পুষ্পার এইরকম অ্যাটিটিউড দেখে একটু রাগ হয় আর গোডাউনের ম্যানেজারকে গালি দিতে থাকে। কিন্তু ম্যানেজার পুষ্পাকে বোঝায় যে কাজ করতে হলে মালিকের সামনে মাথা নত করে থাকতে হবে, নয়তো সে তোমায় কাজে রাখবে না। কিন্তু পুষ্পা বলে, আমি কোনো মাথা নত করবো না, দরকার হলে আমি এই কাজটাই ছেড়ে দেব। আমি এতক্ষণ অব্দি যে কাজগুলো করেছি সেটার পেমেন্ট আমাকে করে দাও, আর ওই পয়সা থেকে বাকি 100 গোডাউনের মালিককে দাও। বাজার থেকে যেন ইজ্জত কিনে নিয়ে আসে। পুষ্পার এরকম অ্যাটিটিউড দেখে কেশব নামের এই ছেলেটা তার অনেক বড় ফ্যান হয়ে যায় বা ভক্ত হয়ে যায়, আর পুষ্পার পেছন পেছন যেতে থাকে। তারপর আমরা পুষ্পাকে দেখি যে কিনা চা খেয়ে বের হয়েছে কাজের উদ্দেশ্যে। একদিকে 100 টাকা পাওয়া যায় আর একদিকে 1,000 টাকা। কিন্তু তফাৎটা হলো 100 টাকার কাজ করলে তুমি খুব নিরাপদে থাকবে, আর তুমি যদি 1,000 টাকার কাজ করো তাহলে তুমি পুলিশ তোমায় যখন তখন ধরে নিয়ে যাবে, আর সাথে তোমাকে মারধরও করতে পারে। কিন্তু এখানে তারা 1,000 টাকার কাজে যায়, কারণ রিস্ক না নিলে কখনোই তুমি রাজা হতে পারবে না। ঘন জঙ্গলে তারা গাড়ি থামায় আর তারা পুজো টুজো করে গাছ কাটতে শুরু করে। তারা অনেকগুলো গাছ কেটে ফেলে, কিন্তু ওখানে পুলিশের আগমন হয় আর কটি লোক সিটি মেরে সিগন্যাল দিয়ে দেয়। সিগন্যালটা শোনার পর সবাই নিজেদের প্রাণ বাঁচিয়ে পালাতে থাকে। কিন্তু পুষ্পা তাদেরকে বলে, দাঁড়াও তোমরা সবাই, এতগুলো কাঠ কাটলে আর এত কষ্ট করলে 4টি পুলিশ অফিসারের ভয়ে তোমরা পালিয়ে যাবে? আমার কাছে একটা প্ল্যান রয়েছে। প্ল্যানটা কি সেটা আমি পরে জানাবো। তার আগে পুলিশ গোবিন্দের সাথে পরিচয় হয়নি। ডিএসপি গোবিন্দ, যাকে দেখার পর অনেকগুলো বড় বড় স্মাগলার ভয় পেয়ে থরথর করে কাঁপে। এখানে গোবিন্দ এসে বলে, তোমরা সবাই এখানে কি করছো? এই লোকটি বলে, দেখতে পারছো না আমরা ছাগল চড়াতে এসেছি। কিন্তু গোবিন্দ বলে, কই তোমাদের ছাগল কই? তখন লোকটি বলে, জঙ্গলের ওই পাশে ছাগলগুলো রয়েছে। তারপর গোবিন্দ বলে, তোমরা এখানে কুড়াল কেন নিয়ে এসেছো? তখন পুষ্পা বলে, এই কুড়ালটা তখন কাজে আসবে যখন কোনো বাঘ ছাগলকে শিকার করতে আসবে। এই পুলিশ অফিসারটা
বলে, ডিএসপি সাহেবের সাথে তুমি কথা বলছো, একটু ইজ্জত দিয়ে কথা বলো। তখনই পুষ্পা বলে, তোমাদেরকে ইজ্জত করি বলে তোমাদের আসার আগে আমরা কাঠগুলোকে লুকিয়ে রেখেছি, আর না হলে তোমাদের সামনে নিয়ে যেতাম, তাহলে তোমাদের ইজ্জত মাটিতে মিশে যেত না। তখনই সবাই হাসতে শুরু করে। ডিএসপি গোবিন্দ অনেকটা রেগে যায় আর পুষ্পার কলার চেপে ধরে। তখন পুষ্পা বলে, আরে সাহেব, আপনি মাল ধরতে এসেছেন নাকি যেটা হাতে আসবে সেটাই ধরবেন? এরপর ডিএসপি গোবিন্দ তার গান বের করে, তাক করে পুষ্পাকে মারবে। এরা সবাই উঠে যায় কুড়াল নিয়ে।